শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে গেছি ওই একই সময়ে, কারণ রিজুর স্কুল আছে। আর ঘুম থেকে উঠেই জানালার পাশে বসে থাকা বা কিছুক্ষণ দাঁড়ানো, এটা আমার অভ্যেস। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, একদম শরৎকাল যে কাছাকাছি চলে এসেছে সেটা কিন্তু আকাশ দেখলেই বোঝা যায়, তাই না? এখন আমি চলে যাব রান্নাঘরে। আমি কিন্তু রান্না আগেই বসিয়ে এসেছিলাম। রান্না বসিয়ে তারপর আমি জানালার ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছি। আর দেখো, গোপাল সোনাকে এখনও জাগানো হয়নি। আগে রিজু স্কুলে বেরিয়ে যাবে, তারপর আমি গোপাল সোনাকে জাগাবো। তো চলো, এই যে রান্নাঘরে চলে এলাম। আর এঁঠো বাসনগুলো আমি গামলায় নামিয়ে রেখেছি, দিদি এসে মেজে দেবে। আর দেখো, ওই যে সসপ্যানের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি। শুধু রিজুর জন্যই করি আমি সকালে ভাত, আমাদেরটা আমি পরে করব। আর একদিকে ডাল বসিয়েছিলাম। যাই হোক, রিজুর স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর ওর গাড়ি চলে এসেছে। ওর বাবা ওকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে। রিজু চলে গেল স্কুলে আর আমি আবার চলে এলাম রান্নাঘরে। এখন আমি আবার রান্না বসাবো। তার আগে অবশ্যই আমাদের চা খাওয়া হয়নি, চা খাবো। আর এই যে রিজুকে আজ গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, তার অল্প কিছু রয়ে গেছিলো। তো রুটি আমি যতটুকু হয়, যে কয়েকটা হয় আমি ভেজে রেখে দেবো, তাহলে পরে চায়ের সাথে খেয়ে নেব। আর নয় বিকেলে রিজু খাবে। চা নিয়ে চলে এসেছি ড্রয়িং রুমে। আর এখানে এসে দেখতে পেলাম জলের বোতলটা স্কুলে যাওয়ার সময় ওর বাবা তুলেই দেয়নি ব্যাগে। অন্যদিন না টিফিন বক্স আর জলের বোতলটা আমি ব্যাগে তুলে দেই। তো আজকে একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, তাই আমি জলের বোতল আর টিফিন বক্সটা ব্যাগে ভরে দিতে পারিনি। ওর বাবাকে বলেছি, তুমি ওর ব্যাগে টিফিন বক্স আর জলের বোতলটা ভরে দিও। সে বক্সটা ভরে দিয়েছে ঠিকই, কিন্তু জলের বোতলটা দিতে ভুলে গেছে। কি আর করা যাবে। তারপরে ওর গাড়ির আঙ্কেলকে বলা হলো একটা জলের বোতল কিনে দেওয়ার জন্য। আর বন্ধুরা দেখো, বাইরে কিন্তু এখনও রোদ ওঠেনি, মেঘলা হয়ে আছে আকাশ। আমাদের চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে। আর রিজুর বাবা চা খেয়ে তারপর স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়েছে। দেখো, সব ঠাকুরকেই সেবা দিয়েছে। সকালের পুজোটা আমাদের হয়ে গেছে। তোমাদেরকে একটু গোপাল সোনাকে দর্শন করিয়ে দিই। আমি আবার চলে এলাম রান্নাঘরে। এখন বাকি রান্নাটুকু করে নিতে হবে। এই যে গোলা রুটি করেছিলাম, তখন একটা রয়ে গেছে, একটা আমি খেয়েছি। আর দেখো, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। কচু শাকটা না, এটা ভাপ দিয়ে মানে সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেটা বের করে এই যে রান্না করে নিলাম। এটা আমি কাল ভাপিয়ে রেখেছিলাম, আজ রান্না করলাম। এইদিকে দেখো, এই কড়াইতে আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি। এইভাবে না গোল গোল করে একটু মোটা করে করলাটা কেটে নিয়ে ভাজা করলে আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে মসুর ডালের সাথে। তো এইভাবে ভাজা করলাম। আর করে নিচ্ছি ডিমের অমলেট। আমি কিন্তু এখানে একবারে 3টে ডিম একসাথে দিয়ে দিয়েছি, তাই একটু মোটা করে করলাম, মানে মোটা হয়ে গেছে। তো এটা আমি মাঝখানে পরে টুকরো করে দেবো আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে করলা আমি ভেজে এখানে রেখে দিয়েছি। আমি না এইভাবে করলা ভাজা করলে খুব একদম বেশি ভাজা করি না, একটু সেদ্ধ সেদ্ধ মতন সবুজ সবুজ থাকে, ওটা খেতে খুব ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের অমলেটটাও আমি কিন্তু করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এই যে রিজুর বাবা খেতে বসবে এখন। আমি ভাত রেডি করে দিয়েছি প্লেটে। ডিমের অমলেট আছে, কচু শাক আছে, করলা ভাজা আছে, তার সাথে আছে একটা লেবু আর আছে মসুর ডাল। এই দিয়েই এখন খাবে রিজুর বাবা। আর কিছু রান্না আমার এখন হয়নি, আরও একটা কিছু রান্না করতে হবে, দেখি কি করা যায়। আগে এটা দিয়ে খেতে দিয়ে নিই, তারপরে আবার চিন্তা করা যাবে।
এবার আমি চলে এলাম এই ঘরে। দেখো বিছানাটা এখনও গোছানো হয়নি, তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর রিজু বাবাকে কিন্তু আমি খেতে দিয়েছি ওই ঘরে। তো এই বিছানা গুছিয়ে নিয়ে আমি চলে যাব ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের সোফাগুলো একটু পরিষ্কার করে ঠিকঠাক করে নিয়ে তারপর রিজু যে ঘরে বসে পড়ে সেই ঘরটা গুছাবো, কারণ সেটাও একটু এলোমেলো হয়ে আছে, বই খাতা দিয়ে ছড়ানো ছিটানো হয়ে আছে। তো সেগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিয়ে তারপরে একটা রান্না আমার বাদ আছে, সেটা করব। রান্নাটা আমি কমপ্লিট করেই আসতে পারতাম এইগুলো কাজ করার জন্য, কিন্তু দিদি চলে আসবে আর দিদি এসে তো ঘর ঝাড় দিবে, ঘর মুছবে। তো তার আগে যদি আমি এইগুলো ঝেড়ে একটু পরিষ্কার করে না দিই, তাহলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলার পর তারপরে যদি আমি এগুলো করি, তখন কিন্তু ঘরটা আবার নোংরা হয়ে যায়। খুব ধুলো না পড়লেও কিছুটা তো পড়ে, তাই না? তো আমি তাই এগুলো আগেই পরিষ্কার করে দিচ্ছি, যাতে দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেয় আর ঘরটা একদম পরিষ্কার থাকে। এখন আমি চলে এসেছি পাশের ঘরে, রিজু যে ঘরে বসে পড়াশোনা করে। এতদিন বলতাম যে রিজু যে ঘরে বসে খেলা করে, খেলার ঘর। তো এখন এটাকে আমি বলি পড়ার ঘর, কারণ ও এখন আর সেই বয়সটা নেই যে বিছানায় বসে খেলনা দিয়ে খেলবে। তো ছোটোবেলা থেকেই এই ঘরে এই বিছানায় বসেও খেলা করতো। তো সেই খেলার জিনিসগুলো এখন থাকলেও সেই খেলার বয়সটা আর নেই, সেই খেলার মনও নেই। এখন বড় হয়েছে, সময়ের সাথে সাথে খেলাগুলোও পাল্টে গেছে। কয়েকদিন থেকেই ভাবছিলাম যে এই বিছানা চাদরটা একটু পাল্টে দেব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তাই আজকে এই বই খাতাগুলো একটু গুছিয়ে রেখে বিছানাটা পরিষ্কার করে দেব। দেখো বন্ধুরা, বই খাতাগুলো সরিয়ে রেখে বিছানা চাদরটা তুলে অন্য একটা পেতে দিয়েছি, আর কুশনগুলোও সাজিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি একদম। এখন ও স্কুল থেকে এসে যখন এই ঘরে পড়তে বসবে, ওর পড়তে একটু বেশি ভালো লাগবে, কারণ ঘরটা গুছানো থাকলে সেই ঘরে কিন্তু থেকেও খুব ভালো লাগে, মনটা খুব খুশি থাকে, তাই না? তো এবার আমি এই যে এই শোকেসটার ওপরে তবলা থাকে, তবলাগুলো নামিয়ে রেখে শোকেসটা মুছে নিচ্ছি। এটা কিন্তু অনেক পুরনো, আমার বিয়েরও অনেক আগের হয়তো এটা। তো নষ্ট হয়ে গেছে, ভেঙেও গেছে। আমরা যখন বাইরে থাকতাম চাকরি সূত্রে, তখন কিন্তু এটা নিয়ে যাওয়া হয়েছিল, অনেক বাড়ি পাল্টানো হয়েছে, জায়গা পাল্টানো হয়েছে, টানা হেঁচড়া করে এটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ভেঙে গেছে। তবুও চেঞ্জ করি না, কারণ এগুলো না কালার করতে চেয়েছিলাম। কালার করতে অনেক টাকা লাগবে, 3000 টাকা হয়তো লাগবে কালার করতে, শুনেছিল দোকানে। তো বলে কি 3000 টাকা যদি কালার করতে নেয়, তাহলে তো নতুনই একটা নেওয়া যায়, তাই না? তার মধ্যে আরও কিছু টাকা ভরে। তো আছে যখন এভাবেই থাকুক কিছুদিন, তারপর আস্তে আস্তে চেঞ্জ করে নেওয়া যাবে পুরনো জিনিসগুলো। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো জিনিস কিনতে গেলে আমরা কিন্তু 6 মাস আগের থেকেই সেই জিনিসটা কেনার প্রিপারেশন নিই, তাই না? আজকে মনে হলো হঠাৎ করে গিয়ে কিনে নিয়ে এলাম, এরকম কিন্তু হয় না। সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে তার প্রস্তুতি নিয়ে তারপরে কিনতে হয়। বন্ধুরা, আরেকটা কথা বলি, এই যে শোকেসটার গায়ে তোমরা যে স্টিকারগুলো লাগানো দেখছো, এগুলো কিন্তু রিজু ছোটোবেলায় লাগিয়েছে। ও যখন ছোট ছিল, যে কোনো স্টিকার বা যে কোনো কাগজের পেছনে যদি আঠা থাকতো, তাহলে এই শোকেসটার মধ্যে লাগিয়ে রাখতো। তো অনেকগুলো না আঠা শুকিয়ে একাই পড়ে গেছে, কতগুলো আবার রিজু তুলে দিয়েছে, আর কিছু রয়েই গেছে। তো থাকুক এরকম। আর এই যে শোকেসটা দেখছো, এটাও অনেক দিনের পুরনো, কিন্তু এটা না আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। এটাও কালার করাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে 3000 টাকা এটাও চেয়েছিল, তাই আর কালার করানো হয়নি। এভাবেই এখানে রেখে দেওয়া হয়েছে, টিভিটা বসিয়ে রাখা হয়েছে ওখানে। এবার আমি আবার চলে এসেছি রান্নাঘরে, আমাকে মাছের ঝোল করতে হবে। আমি এখন করছি শিং মাছের ঝোল। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়, কারণ মাছের ঝোলটা করে নিয়ে আমি একটু বসবো, তারপর আমি স্নানে যাব, আর তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, ব্লগটা তো শেষ করিনি, ব্লগটা তো শেষ করতে হবে, তাই না? তাই আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো, আমি এখন বানাবো লস্যি।
রিজুর আজ 2টো টিউশন পড়া আছে, তো এখনই একটা যাবে। লস্যি বানিয়ে দিচ্ছি, যেহেতু গরম এটা খেয়ে যাবে। আর আরেকটা পড়া আছে, সেটা হলো দেরিতে, আর একটু রাতের দিকে। তো আমি দেখো 2 গ্লাস বানিয়ে নিলাম। আমি লস্যি খুব একটা খাই না, লস্যি খেলে আমার পেটটা ভর্তি হয়ে থাকে, জানি না কেন, তাই আমি 2 গ্লাস বানিয়েছি ওদের দুজনের জন্য। লস্যি খেয়ে রিজু চলে গেছিলো পড়তে, ও এখন আবার চলে এসেছে বাড়িতে। আরেকটা পড়া আছে ওর, একটু পরেই যাবে। এখনও দেখছে টিভি, আর আমি না পরোটা বানিয়ে দিচ্ছি। প্রতিদিন সন্ধেবেলাতে যদি একই ধরনের খাবার দিই তাহলে খেতে চায় না, খেয়ে তো নেয় কিন্তু ভালোবেসে খাবারটা খায় না। তাই পরোটা বানিয়ে দিচ্ছি, 2টো পরোটা বানিয়ে দেবো। একটা আমি ওকে এখন দিয়ে আসবো, আর একটা ভাজতে ভাজতে ওর একটা খাওয়া হয়ে যাবে, কারণ একটু তাড়াতাড়িও করতে হচ্ছে, ওর টিউশন আছে আরেকটা, তোমাদেরকে আগেই বলেছি। দেখো আরেকটা এই যে উল্টে দিলাম, দিয়ে এখন আরেকটা যে নামিয়ে রেখেছি এটা ওকে দিয়ে আসবো। আর বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।